জাতীয় পে কমিশন ২০২৫ সরকারি কর্মচারীদের ভাতা ও আর্থিক সুবিধার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা জমা। হ্যালো দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ২১ নভেম্বর পে স্কেল বাস্তবায়ন সম্পর্কে অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদের সর্বশেষ আপডেট। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো শুরু করা যাক আজকের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সমীপে সরকারি কর্মচারীদের জন্য ভাতা ও আর্থিক সুবিধাদি সংক্রান্ত প্রস্তাবনা দাখিল করা হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নতুন বেতন কাঠামো প্রণয়ন করা আশু প্রয়োজন এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক এর একটি খসড়া প্রস্তাবনা তৈরি করা হয়েছে। কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। বেতন কাঠামো ও গ্রেড সংক্রান্ত প্রধান প্রস্তাবনা। জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ইতোমধ্যে ১০ বছর অতিবাহিত হয়েছে। বিদ্যমান ব্যবস্থা পর্যালোচনা করে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পরিবর্তন ও প্রস্তাবনা আনা হয়েছে। গ্রেডের সংখ্যা ১৯৭৭ সাল থেকে প্রচলিত ২০টি গ্রেড ১ থেকে ২০ অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বেতন নতুন বেতন কাঠামোতে ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫,৮০০ টাকা এবং প্রথম গ্রেডে ৭৮,০০০ টাকা থেকে ১,৬৫,৫০০, ১,৮০,৫০০ নির্ধারিত নয় করার প্রস্তাব করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ভাতার পরিমাণ যৌক্তিকভাবে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। চিকিৎসা ভাতা সরকারি কর্মচারী ও ৬৫ বছরের কম বয়সী অবসরভোগীদের জন্য মাসিক ১৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সী অবসরভোগীদের জন্য মাসিক ৭,৫০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। প্রতিবন্ধী সন্তান থাকলে কর্মচারী ও ৬৫ বছরের কম বয়সীদের জন্য মাসিক ১০,০০০ টাকা এবং ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য ১২,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে। ১০ম গ্রেডের কর্মচারীদেরও এই ভাতার প্রাপ্যতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা বর্তমান বাড়ি ভাড়া ভাতার কাঠামো পরিবর্তন করে একে দুটি ভাতালুপে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। ১. বাড়ি ভাড়া ভাতা ২০% এবং ২. জীবনযাপন ভাতা ৪০%। সরকারি আবাসনে বসবাসকারী সকল কর্মচারীকেও বাড়ি ভাড়া ভাতা প্রদানের বিধান চালু করার সুপারিশ করা হয়েছে। উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাগণের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিত ২৯ এবং অন্যান্য দেশের নীতি নির্ধারণী পর্যায়ের সিভিল সার্ভিসের স্বতন্ত্র অবস্থানের বিবেচনায় উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাগণের জন্য একটি স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো প্রণয়নের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। নবম বেতন কমিশনে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক উপস্থাপিত প্রস্তাবনায় নতুন কী আছে? নবম বেতন কমিশনে জাতীয় বেতন কমিশন ২০২৫ এ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক উপস্থাপিত প্রস্তাবনায় বেশ কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ১. বিশেষ করে বেতন কাঠামো, পদোন্নতি এবং বিভিন্ন ভাতার ক্ষেত্রে। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেল।